Shantir Bazarte Julai Bari Amzani Tipra Sharang Srungai Rogno Sukangai Telangani Bagai Krak Shalokai Dog Hostel ni Foundation Ustun Lying Ceremony Klasaka Manjaka Minister Shukla Soronwatia Shaudi M Muhammad Sajid P Julai Bari Panchayat Committee Chairman Tapos Dotonok Hobi Tikun Adong Rock Ashlo Pilano Panda, Mansakai Narvero, Lamzuk Shogin, Harsaka, Ashani Panda, Coxanani Tangi Montri Shukla, Hatia Shaka, PM Janamante, thus Goa Project Nudrugi, Hasani, Prasha, Amzini, Ringston, Shakanga Tlani, Pagay, Hostel Stamsaka Hane. Ashla Hastro, Bebagay 27 Hostel from Destination Line Ceremony, Klaisaka Hani Shaka. Kaini Chisni Hostel, Bishingo, Prerogni Bagot 50 seat day, Slarogni Bagot 50 Tonga Hane, Shawikanaroka, Montri Shukla Hatia. Abno karebo ashlo hostel tangsak thani busugrang khibizak nai abrono tina komani kolam kokthumni bisingti sabikhana rokha মন্ত্রী শুক্লা চরণ মাতিয়া আমাদের ভারত সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী ওনার হাত ধরে আজকে এই ফাউন্ডেশন স্টোন লাইং হচ্ছে তাই আজকে এই যে প্রকল্প চালু করার কারণটা হচ্ছে দেশের প্রত্যেকটা জনজাতি অংশে বিগত সরকারের সময়ে বা বিগত প্রধানমন্ত্রীর আমলে যেভাবে জনজাতি অংশকে যেভাবে ডিপ্রাইভ করে রেখেছেন আজকে আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হাত ধরে এবং বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে এবং দেশের প্রধানমন্ত্রীর সহযোগিতায় আজকে আমাদের ত্রিপুরাতে জনজাতি অংশের শিক্ষার ব্যবস্থা সেটাকে প্রত্যেকটা জনজাতি অংশের মানুষের কাছে পৌঁছানোর জন্য আজকে এই উদ্যোগ তাই আগামী দিনে আমাদের বিশ্বাস আজকে ভারত সরকার দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটালাইজেশন হচ্ছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ডিজিটালাইজেশন হচ্ছে সেটা পসিবল হওয়ার কারণটা হচ্ছে এর পিছনে ভূমিকা রয়েছে শিক্ষার ব্যবস্থা আজকে মানুষের কাছে যদি শিক্ষা না পৌঁছত শিক্ষার ব্যবস্থাগুলি যদি গ্রামীণ এলাকা না পৌঁছত আজকে সেই ডিজিটালাইজেশনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করার মতো স্কোপ থাকতো না হতো তাই তার কারণে আজকে গ্রামীণ এলাকায় বিগত সময়ে আমরা দেখতাম শুধু শহর এলাকাতে শিক্ষার ব্যবস্থা গুণগত মান থাকে গ্রামীণ এলাকাতে শিক্ষার ব্যবস্থা খুব করণীয় অবস্থা ছিল বিগত সময়ে কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে এই যে 2024 এবং 2025 সালের যে শিক্ষাবর্ষের মধ্যে আমরা বিভিন্ন আমাদের ত্রিপুরা বোর্ড সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট দেখেছি সেন্ট্রাল বোর্ড সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট দেখেছি আমাদের রাজ্যের মধ্যে গ্রামীণ এলাকায় থেকে অনেকজনে আজকে টপ র্যাঙ্কের মধ্যে পৌঁছে যাচ্ছে কারণটা হচ্ছে গ্রামীণ এলাকায় শিক্ষার ব্যবস্থা পৌঁছানোর জন্য আজকে 2018-এর পরে প্রায় 2018-এর আগে একলব্য স্কুলের সংখ্যা ছিল মাত্র 3 থেকে 4টি আর আজকে দিনে দাঁড়িয়ে মাত্র 5-6 বছরের মধ্যে প্রায় 21টি হচ্ছে আমাদের ত্রিপুরাতে টোটাল একলব্য সংখ্যার স্কুল সেই স্কুলগুলি কার জন্য জনজাতি অংশের জন্য সেই স্কুলে জনজাতি অংশরাই আজকে সুযোগ পাবে তার সঙ্গে বিভিন্ন এলাকাতে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এবং পিএম জন্মন প্রকল্পের মাধ্যমে দাসগুয়া প্রকল্পের মাধ্যমে একলব্য বা প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প সেটাও গ্রামীণ এলাকায় হোস্টেলের সংখ্যা অনেক বেড়ে গেছে যাতে গ্রামীণ এলাকায় ছেলেমেয়েরা পড়াশোনা করার ক্ষেত্রে যাতে হোস্টেলে থাকে যাতে পড়াশোনা করার স্কোপগুলি যাতে গ্রামীণ এলাকায় ছাত্রছাত্রীরা যাতে এই সুযোগটা যাতে উপভোগ করতে পারে তার জন্য এই কাজ করছে তাই আমাদের বিশ্বাস তাই আগামী দিনেও আরও অনেক কাজ রয়েছে যে আমাদের প্রত্যেকটা জনজাতি অংশের ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সেইগুলি অবশ্যই আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেগুলি আরো এগিয়ে যাবে আমাদের বিশ্বাস আসলে পাড়া মাজখা মিনিস্টার শুক্লা চরণ মাতিয়া সাউদিয়া মোহাম্মদ সাজাদ পি জলাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী জলাবাড়ি ব্লক বিএসসি চেয়ারম্যান অশোক মক ভাইস চেয়ারম্যান জেতেরাম ত্রিপুরা জলাবাড়ি এডুকেশন ডিপার্টমেন্ট অফিসার বিকাশ দেবনাথ সুজিত দত্ত সাউথ ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার শম্ভু মানিক নখবে থেকে নাদং রক শান্তিবাজারের বিক্রমনি কক্তুম চিনি খরাং